কানাডার হাই কমিশনার এবং ওনার পলিটিক্যাল সেক্রেটারি সহ বাংলাদেশ জামাত ইসলামের অফিস ভিজিট করা এবং আমির জামাতের নেতৃত্বে জামাত নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং প্রয়োজনীয় আলোচনার জন্যেই ওনারা এসেছিলেন। ওনারা দুইটাই শিডিউল ছিল টাইম, কিন্তু তার প্রায় 10 মিনিট আগেই ওনারা উপস্থিত হয়েছেন। আমরা ওনাদেরকে ওয়েলকাম করেছি, স্বাগত জানিয়েছি এবং প্রায় 1 ঘন্টা ধরেই আমরা আলোচনা করছি। সেখানে কানাডার বিষয়ে তাদের পলিসি ইত্যাদি নিয়ে কিছু কথা হয়েছে, কিন্তু অনেক বেশি কথা হয়েছে বাংলাদেশের ব্যাপারে। আমরা বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার জন্য ওনাদেরকে রিকোয়েস্ট করেছি এবং ইন প্রিন্সিপাল ওনারা এটাতে অ্যাগ্রি করেছে। আগামী সংসদ নির্বাচন এবং যে রিফর্মস হচ্ছে এ ব্যাপারে তারা খুবই এটা জানতে চেয়েছেন। আমরা বলেছি আমাদের ঐকমত্য কমিশনের নেতৃত্বে প্রায় 30টির মতো রাজনৈতিক দল বিভিন্ন মত এবং পথের আমরা যৌথভাবে এখন আলোচনা করছি এবং কয়েকটি বিষয়ে সেখানে মোটামুটিভাবে অগ্রাধিকার পাচ্ছে এবং অগ্রগতিও হয়েছে। তার ভিতরে আমরা আর্টিকেল 70-র কথা বলেছি, আমরা স্ট্যান্ডিং কমিটির কথা বলেছি, আমরা 2 কক্ষ বিশিষ্ট যে পার্লামেন্টের প্রস্তাব আছে সেটাকে আমরা ব্যাখ্যা করেছি। নারী আসনের ব্যাপারে কথা হয়েছে, টোটাল নির্বাচন পদ্ধতির ব্যাপারে জামাত ইসলামী যে পিআর সিস্টেম চায়, রিপ্রেজেন্টেটিভ সিস্টেম, সেটাকে আমরা ব্যাখ্যা করেছি এবং আপার হাউস এবং লোয়ার হাউসের যে নতুন প্রস্তাবনা সেটার কন্ডিশনাল যে সমস্ত অগ্রগতি হয়েছে সেটাকে আমরা বর্ণনা করেছি। আমরা বলেছি একটা বেসিক চেঞ্জ এখানে বাংলাদেশে দরকার, যেটা পাওয়ারকে ব্যালেন্স করবে এবং কোনো একজন ব্যক্তিকে এখানে একনায়ক অথবা ফ্যাসিস্ট অথবা ডিক্টেটর হওয়ার মতো সেই পজিশনে না যায়। সেটাকে আমরা বলেছি দি টেনিউর অ্যান্ড দি পিরিয়ড অফ প্রাইম মিনিস্টার আসছে। তবে তারা বলেছেন যে তাদের পার্টির সাথে আলোচনা করে এটাকে কনফার্ম করবেন। আমরা এই ডেভেলপমেন্টও ওনার সাথে জানিয়েছি। আমরা আরেকটি কথা বলেছি যে বাংলাদেশে আজকের পরিস্থিতির যে প্রধান কারণ সেটা হচ্ছে ভোটারবিহীন নির্বাচন, জবরদখলের নির্বাচন। তো 3টি নির্বাচনই ছিল এরকম এবং যার কারণে সংকট এমনভাবে ঘনীভূত হয়েছে যে একটি সরকারের শুধু পরিবর্তনই হয়নি, বিদায় হয়নি, দেশ ত্যাগ করার মতো একটি পর্যায়ে চলে গিয়েছিল। আমরা এই ধরনের পরিস্থিতির কোনো রিপিটেশন চাই না, আর আসুক বাংলাদেশে চাই না, এটা আমরা স্পষ্ট বলেছি। আমরা একটা ফেয়ার, ফ্রি, পার্টিসিপেটরি নির্বাচন চাই, যার মাধ্যমে দেশে একটা স্থিতিশীলতা আসবে এবং একটি সুস্থ রাজনীতি ফিরে আসবে। যদি এটা এবার না হয় তাহলে আগের চেয়ে ভয়াবহ একটা পরিস্থিতির সম্মুখীন আমরা হতে পারি। আমরা আমাদের আশঙ্কার কথা বলেছি এবং তারা বলেছে আগামী ইলেকশনকে তারা ক্লোজলি অবজার্ভ করবে, তারা সরকারের সাথে এবং ইলেকশন কমিশনের সাথে আলাপ করবে এবং লেভেল প্লেইং ফিল্ড যাতে হতে পারে নির্বাচনের আগে, আর নির্বাচন যেন সুষ্ঠু হতে পারে এ ব্যাপারে তাদের অবজারভেশন এবং মতামত দেবেন। আমরা আরেকটা কথা বলেছি যেটা আমাদের দাবি যে প্রত্যেকটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর জন্য, শুধু যেখানে সিল মারবে সেই জায়গাটাকে মাইনাস করে সিক্রেসির জন্য, এবং এর জন্য অনেক টাকা লাগবে। এটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট এবং ইলেকশন কমিশনের একটা অজুহাত যে এত টাকা, এত বাজেট পাবো কোথায়। আমরা সেটা ওনাদেরকে রিকোয়েস্ট করছি বাজেট দেওয়ার জন্যে, এবং একটি দেশ যদি পুরো বাজেট দিতে না পারে, আমরা বলেছি আপনারা কয়েকটি দেশ মিলে একটা কনসোর্টিয়াম করেন ইউএনডিপির মাধ্যমে, এবং এই বাজেটটা আপনারা দিলে ইলেকশন সুস্থ হওয়ার ক্ষেত্রে এটা অনেক ভূমিকা পালন করবে। ল এনফোর্সিং অথরিটির ব্যাপারেও মত বিনিময় হয়েছে, আমরা এগুলো, এবং একটা রাইট টু রিপ্রেজেন্টেশন অফ দি পিপল, এটা আমরা বলেছি এবং ওনারা এখানে এটাকে সিরিয়াসলি নিয়েছেন এবং বলছেন যে হ্যাঁ, এসব ব্যাপারে আমরা শুধু বাংলাদেশের সাথে না, আরও যারা বাংলাদেশের ফ্রেন্ডস আছে, ফরেনার্স, আমরা তাদের সাথে আলোচনা করব এবং সবটা মিলিয়ে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার সেটাকে নিশ্চিত করার জন্য বাংলাদেশের সাথে আমরা কাজ করব, আমরা সহযোগিতা করব।
তো এমন দাবিগুলো করেছি যেগুলো জনসম্পৃক্ত দাবি এবং উত্তম দাবি। যেমন পিআরের প্রশ্নে আমরা বলেছি যে পিআর হচ্ছে সত্যিকার অর্থে জনপ্রতিনিধিত্বমূলক একটি সিস্টেম। কনস্টিটিউন্সি যদি হয় তাহলে একজন 55% পেল, একজন 49% পেল। 55%কে আমরা বিজয় ঘোষণা করলাম, আর 49% যে পালো তার এখানে কোনো স্টেক আর থাকলো না। এবং গ্রামের লোকেরা এই কারণেই বলে ভোটটা যাতে না পৌঁছে, আমার ভোটটা মানে এটা অর্থহীনভাবে, অ্যান্ড এভরি ভোটস উইল বি কাউন্টেড, এবং এটা হিসাবে আনা হবে। আপনি 51 পাইছেন, ইউ উইল গেট 51% অফ দি সিটস ইন দ্য পার্লামেন্ট। আরেকজন 49 পেয়েছে, হি উইল গেট দি 49% অফ সিট ইন দ্য পার্লামেন্ট। তাহলে কারো ভোট আর নষ্ট হইল না, সবটাকে কাউন্ট করে নেবে। দিস ইজ দ্য বেস্ট রিপ্রেজেন্টেশন অফ দি পিপলস, ইচ অ্যান্ড এভরি ভোটার। আমরা এটা ইন্ট্রোডিউস করতে চাচ্ছি বাংলাদেশে এই কারণেই, এটা তো রিয়েল রিপ্রেজেন্টেশন নাম্বার 1। নাম্বার 2, আমাদের অতীতের ব্যাড অভিজ্ঞতা। আপনার কনস্টিটিউন্সিতে জোর করে লাঠি দিয়া টাকা দিয়া ভোট কিনে এমপি হয়ে যাচ্ছে মানুষ, এটাও রোধ করতে হবে। এই রোধ করতে পারবে তখনই যখন একজন লোক দেখবে যে এখানে তার এমপি হওয়ার সুযোগ নেই, সুতরাং সে লাঠি ছোটো কম ব্যবহার করবে, টাকাও কম ব্যবহার করবে। সুতরাং মানি এবং মাসেল, এটাকে রোধ করার জন্য পিআর ইজ দ্য বেস্ট প্রসেস। এখন আপনার যে প্রশ্নে আসি, তখন জামাত কী করবে? আমরা এই সমস্ত মৌলিক বিষয়ে যদি ঐকমত্য কমিশনে একমত হওয়া না যায়, তখন আমাদের প্রস্তাব হচ্ছে এগুলোকে গণভোটে দেওয়ার জন্যে। কারণ তখন জনগণই মূল সিদ্ধান্তকারী বডি। ধরুন 10 জনে বললে ইয়েস, একজন বলছে নো, তাহলে আপনি কি করবেন? নিয়ম অনুসারে তো ইয়েসটাই পাস হয়ে যাওয়া উচিত, কিন্তু ঐকমত্যের যে অ্যাটিটিউড, তারা সবাইকে এক করে কনসেনসাস হলেই মাত্র রেজাল্ট করতে চায়। দিস ইজ নট এ ভেরি প্রপার পলিসি। তো যদি সেক্ষেত্রেও এটা পার্থক্য রয়ে যায়, আমরা গণভোটের আয়োজনের জন্য আমরা প্রস্তাব করেছি। লেট দি পিপল ডিসাইড তারা কী চায়। প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেটা উনি পরে ব্যাখ্যা দিচ্ছেন, যে কথাটা সাংবাদিক বলছিল যে আপনি আবার কি থাকবেন কি না 5 বছর, সেই জন্য গণভোটে যাবেন কি না, উনি ওই গণভোটকে নাকচ করেছে, কিন্তু এখানকারটা নাকচ করে নাই।